যার ভালো আছে তার সমস্ত শরীরটাই ভালো, আর কলব যারা নষ্ট হয়ে গেছে তার সমস্ত শরীরটাই নষ্ট হয়ে গেছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে মানুষের এই যে কলব, হৃদয়, হৃৎপিণ্ড, এইটা যদি কারো নষ্ট হয়ে যায়, রোগ ব্যাধিতে যদি আক্রান্ত হয়ে যায়, ব্যাধি যদি হয়ে যায়, আক্রান্ত হয়ে গেলে পারে এই কলুষিত অন্তর নিয়ে তার কাছে আর ভালো কাজ করতে মজা লাগে না। আসলে এরকম সকালবেলা ফজরে যখন আজান হয়, মাঝে মধ্যে এরকম হয় না যে আজান হচ্ছে, এই কোন শীতের মধ্যে কেমনে আমি ল্যাপের ভিতর থেকে বের হই? যুবক ভাইরা, এরকম কষ্ট হয় না? কষ্ট হয়। কত মানুষ সকালবেলা লেপের ভিতরে, কম্বলের ভিতরে আরামে ঘুমায়, মুয়াজ্জিন যখন আজান দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম, নামাজে চলে আসো, তখন ওই বেচারা কি করে, শয়তান যায় তার ল্যাপটা টান দেয়, কানের উপরে ল্যাপ দে, মুয়াজ্জিনের আজানের শব্দ শোনা যায়, ঘুমের মতন উত্তম দিশার নাই, আরামে ঘুমা। বলেন তো ঘুমায় না আরামে? আরামে ঘুমায়। কত মানুষ আছে, কত নিকৃষ্ট মানুষ আছে, আল্লাহ পাকের হুকুম অমান্য করে তারা আরামের ঘুমে ঘুমাচ্ছে। এই লুকমান হাকিম তার সন্তানকে নসিহত করে বলতেছেন, সন্তান আমার শোনো, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, আমার কলিজার টুকরা সন্তান, আমার নয়নের মণি, আমার সন্তান, আমার বৎস, তুমি শুনে রাখো। দেখেন কি সুন্দর করে ডাক দিচ্ছেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, আমার কলিজার টুকরা সন্তান। আর আমরা কি করি? বলেন তো, ডাক দেই না? ভালো ছেলে আমার আওয়াজ শুনে, আমার ডাক শুনে রাগান্বিত হয়ে যায়, আর একদিকে চলে যায়। আমরা ডাক দেওয়া শিখি নাই, বাবা হিসেবে সন্তানকেও ডাক দেওয়া শিখি নাই, মা হিসেবে সন্তানকে ডাক দেওয়া শিখি নাই। কর্কশ ভাষায় রাগান্বিত হয়ে ডাক দেই। সন্তান যখন অন্যায় করে, অনেক বাবা মা আছে সন্তানের প্রতি রাগান্বিত হয়। বলেন তো হয় না? কথা বলেন, রাগান্বিত হয় না? রাগান্বিত হয়, রাগ করে সন্তানকে মারধর করে, বকা দেয়, উচ্চবাচ্য কিছু কথা বলে। সন্তান যদি জেদি হয় ছোট অবস্থাতে, সন্তান কিন্তু মায়ের চাইতে, বাবার চাইতে আরো বেশি জেদ করে। বলেন তো জেদ করে না? জেদ করে। এই আজকে দুপুরের কথা, আমি জোহরের নামাজ পড়ে যখন বাড়িতে গেছি, গিয়ে দেখি যে আমার মেয়ে, ছোট মেয়ে, 4 বছর কেবল পদার্পণ করছে। 3 বছরে, যে 13 তারিখে 3 বছর পূর্ণ হয়েছে, ডিসেম্বরে 3 বছর পূর্ণ হয়ে 4 বছরে কেবল পড়ছে। গিয়ে দেখি মেয়ে কান্না করছে, আর এমন ভাবে কান্না করছে, ওর আম্মু নামাজ পড়ছে আর ও কান্না করছে। আমি দেখলাম যে পরিস্থিতি ভালো না, তখন আমি গিয়ে কি করলাম, বাহির থেকে ডাক দিছি, আব্বু আব্বু বলে ডাকলাম। ডাকার পরে তখন যে মেয়ের কান্নার আওয়াজটা একটু কমে গেছে, আমি গিয়ে কোলে নিলাম। কোলে নিয়ে এদিক ওদিক একটু হাঁটাহাঁটি করলাম, আস্তে আস্তে করে কান্নার শটটা বন্ধ হয়ে গেল। ওর আম্মুকে জিজ্ঞাসা করলাম, ঘটনা কি? লাগছে ঠান্ডা, পানি দিয়ে খেলবি। পানি দেয় না, রাগ হয়ে গেছে। ওর আম্মু আদর না করে কান্না করছে, ওই রেখে দিছে। ছোট বাচ্চারা কি জেদ করে? রাখো, জেদ করে। কিন্তু আমি বাবা হিসেবে, মা হিসেবে যদি ওর চাইতে বেশি যদি আমি জেদ করি, ওই সন্তান আমার কথা শুনবে না। ওকে যদি আমি বুঝাই, ওকে যদি আমি উৎসাহী দেই, ওকে যদি আমি হতাশা না করি, ওর যদি একটু প্রশংসা করি, ওই ছেলে, ওই মেয়ে কিন্তু দেখা যাবে যে আমি যা বলবো তাই শুনবে। তো লুকমান হাকিম ডাক দিচ্ছে সন্তানকে, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, তুমি শোনো। কি শোনো? ওয়াজ করতেছে সন্তানের কাছে। আমি এসে আপনাদের কাছে ওয়াজ করতেছি, আর লুকমান হাকিম
তার সন্তানের কাছে ওয়াজ করছে, ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। লোকমান হাকিম বলছেন, আমার কলিজার টুকরা সন্তান, তুমি ভালো করে আমার নসিহতটা শোনো, আমার উপদেশটা তুমি শোনো। আমি যেই কথাগুলো বলি তুমি কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাত। আমার কলিজার টুকরা সন্তান, তুমি শোনো, একটি সরিষা দানা পরিমাণ তুমি যদি অন্যায় কাজ করো, অপরাধ যদি করো, অন্যায় করো, পাপ করো, অন্যায় কাজ যদি করো, তাহলে আর সেই অন্যায় কাজটা যদি এরকম হয় সরিষা পরিমাণ, সেটা যদি কোনো পাথরের আড়ালেও যদি লুকায়িত হয়ে যায়, একটা সরিষার দানা যদি পাথরের ভিতরেও যদি সেটা হারিয়ে যায়, অথবা কোথায় আসমানের মধ্যে কোথাও হারিয়ে গেল, বা জমিনের অতল গর্ভেও যদি কোথাও হারিয়ে যায়, তাহলে এটা আল্লাহ রাব্বুল আলামিন ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে মুসিবতের সময় প্রত্যেকটা মানুষের সেই ক্ষুদ্র ক্ষুদ্র আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তার আমলনামার মধ্যে দেখানো হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটি জাররা পরিমাণ বান্দা তুমি যদি ভালো কাজ করো, ও বান্দা বান্দেরা, জাররা পরিমাণ তুমি যদি নেক কাজ করো, ভালো কাজ করো, কাল কিয়ামতের ময়দানে সেটাও তুমি দেখতে পাবে। আর একটা জাররা পরিমাণ খারাপ কাজ তুমি যদি করো, সেটাও হাসরের ময়দানে তোমাকে দেখানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা বনি আদম সন্তানের গলার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা মেমোরি কার্ড আমি সেভ করে দিয়ে রেখেছি। প্রত্যেকটা বনি আদম সন্তানের গলার সঙ্গে তার আমলনামাটা সুন্দর করে আমি সেট করে দিয়েছি, সেখানে আমি ফিটিং করে দিয়েছি। আর সেই আমলনামাগুলো প্রত্যেকটা বনি আদম সন্তানের আমলনামাগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ইয়ালকাহু মানশুরা, তাদেরকে আমি হাসরের ময়দানে আমলনামাগুলো আমি দেখাবো। জোরে বলুন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলনামাগুলো তিনি কি করবেন? দেখাবেন। আচ্ছা, আমি আপনাদের কাছে জানতে চাই, যেই জিনিসটা দেখানো হয় সেটা কি অডিও হবে না ভিডিও হবে? বলেন তো, জোরে করে বলেন, অডিও হবে না ভিডিও হবে? ভিডিও হবে। কারণ ভিডিও যখন ছেড়ে দেওয়া যায়, ভিডিওটা সব কিছু দেখা যায়, অডিও কিন্তু দেখা যায় না, অডিও শুধু শোনা যায়। তা আল্লাহ পাক বলেন যে ইয়ালকাহু মানশুরা, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা বনি আদম সন্তানের আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি করবেন? তাদের সামনে পেশ করবেন। তারা দেখবে, দেখার পরে চিন্তা করবে। কি চিন্তা করবে? তারা দেখবে যে ওই যে ইশারের সময় মুয়াজ্জিন আজান দিয়েছিল, আজান দেওয়ার পরে মসজিদের কাছ দিয়ে আমি হেঁটে গেছিলাম, যা মসজিদে না ঢুকে মসজিদের পাশ দিয়ে আমি অন্যত্র চলে গেছিলাম, সে ভিডিওটাও ধরা পড়ে গেছে। রাস্তায় আমি হেঁটে গেছি, যাওয়ার সময় আমি টেরে টেরে আমি কোন মেয়ের দিকে আমি তাকাইলাম, বলেন তো সেটা কি ভিডিও ধরা পড়বে না? এ কথা বলেন যুবক ভাইরা, ধরা পড়বে না? সেটাও ধরা পড়বে। আমি এই চোখ দিয়ে কোনটা আমি দেখলাম, ভালোটা দেখলাম না খারাপটা দেখলাম, সেটাও ভিডিওর মধ্যে ধরা পড়ে যাবে। এই যে আমি কথা বলছি, আমার মুখটা ঠোঁটটা নড়াচড়া করছে, বলেন তো ভিডিও কি এটা কি দেখা যাবে না?
কথা বলেন, দেখা যাচ্ছে না এটা ভিডিও? দেখা যাবে। প্রত্যেকটা বানি আদম সন্তানের আমলকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? ভিডিও করে রেখে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সামনে পেশ করবেন। পেশ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বানি আদম সন্তানের সামনে যখন আমলনামা পেশ করে বলবেন যে ইকরা কিতাবাকা, ও বান্দা বান্দিরা, আজকে তোমার আমলনামা তুমি নিজে পড়ো, আজকে পড়ো। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আজকে আমলনামা তুমি নিজে পড়ো, পড়ে পড়ে তুমি দেখো কোথায় কি করেছো। সেই দিন বান্দা বান্দি আমলনামাগুলো দেখবে, দেখার পর যখন পড়তে যাবে, পড়তে গিয়ে দেখবে যে কোন দিন কার গাছের আম কোন রাত্রিতে কোন সময় একটা চুরি করে পেরেছিলাম, সেটাও কিন্তু দেখা যাবে। যুবক ভাইরা বলেন তো দেখা যাবে না? জোরে বলেন, দেখা যাবে না? সেটাও দেখা যাবে। কার গাছ থেকে একটা বড়ই রাতের অন্ধকারে বা দিনের আলোতে একটা বড়ই ঢেল মেরে হোক, লাঠি দিয়ে আঘাত করে হোক পেরে খাইছি, সেটাও কিন্তু দেখা যাবে। দেখা যাবে না? সেটাও ধরা পড়ে যাবে। কোন জায়গা থেকে কোন ছোট্ট ছোট্ট নেক কাজ, পাপ কাজ করেছি, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? হাসরের ময়দানে সব দেখাবেন। সেই দিন যদি এই পাপ রাশিগুলো যদি আমাদের সামনে পেশ করা হয়, বান্দা বান্দি আছেন যাদের আমলনামাগুলো খারাপ হবে, বাম হাতে চলে আসবে, আসার পরে বান্দা বান্দিগুলো আমলনামা দেখবে। দেখার পরে যখন দেখবে যে এতগুলো অন্যায় কাজ করেছি, সবগুলো আজকে আমলনামায় দেখা যায়, বান্দা বান্দিরা লজ্জায় মাথাটা নত হয়ে যাবে, আর তার মাথা উঁচু করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাঁড়াবে না, মাথা উঁচু করবে না, মাথাটা নিচু করে তারা লজ্জায় নত হয়ে থাকবে। যাহারে ছোট্ট একটা অন্যায় কাজ করেছি, সেটাও আজকে হাসরের ময়দানে দেখা যাচ্ছে, আর এগুলো প্রকাশ হয়ে যাচ্ছে। বান্দা বান্দি লজ্জায় পড়ে যাবে, মাথাটা নত হয়ে যাবে, বান্দা বান্দি সেই দিন লজ্জায় পড়ে যাবে। বলেন তো দেখি, সেই দিন লজ্জা করে আর কোন লাভ হবে? লাভ হবে? লাভ হবে না। আজকে দুনিয়া থেকে আমাদের একটু লজ্জা করতে হবে, চিন্তা ভাবনা করতে হবে। সেই দিন বান্দা বান্দিরা বলবেন, আলু ইয়া হাসরাতানা আলা মা ফারাতনাম। বান্দা বান্দা আফসোস করে বলবে, রব্বুল আলামিন, আরে আফসোস, আরে দুনিয়াতে যদি কারো টাকা পয়সা চুরি না করতাম, কাউকে যদি গালমন্দ না করতাম, হাত দিয়ে অন্যায় ভাবে আঘাত না করতাম, কোনো মানুষের দিকে যদি কোনো অন্যায় ভাবে কারো উপর আঘাত না করতাম, কারো টাকা পয়সা চুরি না করতাম, কারো জমির আল ঠেলে নিয়ে জমিটা দখল না করতাম, কোনো মানুষের কোনো মানুষের ধন সম্পদ আত্মসাৎ না করতাম, বন্ধুদেরকে ফাঁকি দিয়ে যে সম্পদগুলো নিয়েছিলাম বাবার কাছ থেকে, এই কাজগুলো যদি আমি সেই দিন না করতাম, শুধু কি তাই, দুনিয়ার জিন্দেগিতে যদি আমি দুর্নীতি না করতাম, লুট না করতাম, ছিনতাই না করতাম, রাহাজানি না করতাম, খুন না করতাম, মানুষকে ঘুম না করতাম, এরকম করে অন্যায় কাজগুলো যদি আমি না করতাম, তাহলে আজকে হাসরের ময়দানে এই আমলনামাগুলো খারাপ কিছু আমাকে আর দেখতে হতো না। দেখেন, সেদিন মানুষগুলো হতাশা হয়ে যাবে। সেদিন মানুষের উপরে কি করা হবে? আমলনামাগুলো তাদের কাঁধের উপরে চাপিয়ে দেওয়া হবে। যার পাপ যেমন হবে কাঁধের উপরে চাপিয়ে দেওয়া হবে। এই দুনিয়াতে যে যত অন্যায় করেছে, বিগত দিনে দেখা গেছে কি, রাস্তা বানানোর জন্য, রাস্তার ইনমারের জন্য স্যাংশন হয়েছে, কত টাকা বরাদ্দ হয়েছে, রাস্তা করবে 12 ফিট, রাস্তা করছে 10 ফিট, মানে চওড়া করছে 10 ফিট, লম্বা করে মনে করেন যে 500 ফিট অথবা 1 মাইল লম্বা করবে।
মাঝখানে গিয়ে কিছু কাজ করে কাজ বন্ধ করে দিয়েছে, বলেন তো দেয় নাই? দিছে। এই রাস্তাতে রডের পরিবর্তে বাঁশ দিছে, বলেন তো বাঁশ দেয় নাই? বাঁশ দিয়ে রাস্তা করছে। রাস্তা ইট খাইছে, খুয়া খাইছে, পাথর খাইছে, রাস্তার সিমেন্ট খাইছে, রড খাইছে। যারা রাস্তায় এরকম ভাবে ফাঁকি দিয়ে রাস্তা করছে, জনগণের সম্পদগুলো আত্মসাৎ করছে, কাল কিয়ামতের ময়দানে মুসিবতের সময় প্রত্যেকটা মানুষের কাঁধের উপরে যতটুকু রাস্তা তারা আত্মসাৎ করে ফেলেছে, সমস্ত রড, সিমেন্ট, খুয়া, বালি সবকিছু এই সমস্ত দুর্নীতিবাজদের কাঁধের উপরে চাপিয়ে দেওয়া হবে। খুব ভালো হবে নাকি? বলেন খুব ভালো হবে? এখন আমার আপনার প্রশ্ন আসতে পারে যে হুজুর এত মনকে মন, টনকে টন রড চুরি করছে, তো এগুলো নিয়ে কিভাবে দাঁড়াবে? যার পাপ যত বেশি হবে তার ঘাড় কাঠটা আল্লাহ পাক তত শক্তিশালী মজবুত করবে, তত বড় বানা দিবে। চেহারা এরকম ছোট থাকবে না, পাপের অনুপাতে আমার আপনার কাজগুলো সেরকম বড় হয়ে যাবে। যত পাপ দুনিয়াতে করেছে, পাপগুলো বহন করার জন্য, ধারণ করার জন্য একটা মানুষের যেরকম শক্তির প্রয়োজন, যেরকম হিম্মতের প্রয়োজন, যেরকম তার শরীরের অবকাঠামোর প্রয়োজন, আল্লাহ রাব্বুল আলামিন সেইভাবেই হাসরের ময়দানে বান্দা বান্দিকে তার আকৃতি দিয়ে সৃষ্টি করবেন। জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে কি পার পাওয়া যাবে? বলেন পার পাওয়া যাবে? আজকে দুনিয়ার আদালতে মানুষ রাতকে দিন বানাচ্ছে, দিনকে রাত বানাচ্ছে। দলীয় লোক হলে কি বিচার একেবারে ডিসমিস, খুনি আসামিকেও আপনার কি বেকসুর খালাস দিয়ে দিচ্ছে। যদি খুব কাছের লোক হয়, দলীয় লোক হয়, ব্যক্তি বিশেষ মাফ করে দিচ্ছে। আর কোনো অন্যায় নাই, কিছুই নাই। যদি প্রতিপক্ষ হয় তাহলে তাদেরকে ফাঁসির কাস্টেও ঝোলানো হয়। বলেন তো হয় না? কেন? এই যে অন্যায় কাজগুলো তারা করছে, তারা দুনিয়াতে পার পেয়ে যেতে পারে, পরকালে কোনো সময় পার পাবে না। দুনিয়াতে কিন্তু সবাই পার পাচ্ছে না। পার কি পাইছে সবাই? দরবেশ কি করছিল? ভণ্ড সেজে দাড়ি সাইটিয়া পলা বেরিয়েছিল। আল্লাহ পাক কি সুযোগ দিছিল? ধরা পড়ে গেছে। ধরা পড় নাই? আবার আর এক শয়তান দরবেশ সাইজে পলান ছিল, সেটা ধরা পড় নাই? ধরা পড়ছিল। আর কালামানিক সাইদি সাহেব কিন্তু একটা কথা বলছিল, খেয়াল আছে কিনা? ওয়াজের মঞ্চে যারা কোরআন সুন্নাহর বিরোধিতা করে, আলেমদের বিরোধিতা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বাংলার জমিনে একদিন উলঙ্গ করে দিবেন। বলেন তো বাস্তবতা হয় না? সেটা হয়েছে। এই জন্য কোরআনের বিরোধিতা করে, আলেম ওলামার সাথে শত্রুতা করে সাময়িক সময়ের জন্য আমি আপনি পার পেতে পারি, ছাড় পেতে পারি। আমাকে আপনাকে ধরা পড়তেই হবে। দুনিয়াতেও ধরা পড়তে হবে, পরকালে তো ধরা পড়তেই হবে। তো লুকমান হাকিম তার সন্তানকে বলতেছেন যে বাবা, ছোট্ট পাপ যদি হয়, সরিষার একটা দানা সেটা যদি পাথরের ভিতরে লুকায়া থাকে, আসমানে আছে, জমিনের ভিতরে আছে, এরকম অবস্থায় যদি থাকে, তারপরে সেটা আল্লাহ রাব্বুল আলামিন কি জানেন না? জানেন। তিনি সেটাও বের করবেন। এরপরে লুকমান হাকিম তার সন্তানকে নসিহত করে বলতেছেন, সন্তান আমার শোনো, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, আকিমিস সালাতা ওয়া আমর বিল মা'রুফ ওয়া নাহা আনিল মুনকার। আমার সন্তান, তুমি নামাজ কায়েম করো, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে তুমি বিরত থাকো। সন্তানকে এত সুন্দর করে নসিহত করছে, সন্তান আমার তুমি কি করো? নামাজ কায়েম করো। বলেন তো আমরা বাবা হয়ে গিয়ে সন্তানকে কথা বলি? কথা বলেন, কয়জন বাবা আছে যে সন্তানকে বলি বাবা নামাজ পড়ো, নামাজে চলো, আমি যাচ্ছি তুমি আমার সাথে চলো নামাজে? কয়জন আমরা বলি? সকালবেলা বাবা যাচ্ছে নামাজে, মসজিদে, মা উঠে বাড়িতে নামাজ পড়ছে, এদিকে ছেলে একটা মেয়ে একটা,
আরামে বাড়ির ভিতরে ঘুমাচ্ছে। আমি বাবা হয়ে মসজিদে চলে গেলাম, আর আমার সন্তান নামাজ ত্যাগ করে আরামে লেপের ভিতরে কম্বলের ভিতরে সে ঘুমাচ্ছে। আমি বাবা হয়ে আমি একটা বার আমার সন্তানকে ডাক দিলাম না। তাহলে আমি কি বাবার ভূমিকা পালন করলাম? বাবার ভূমিকা আমি পালন করতে পারি নাই। শুধু সন্তান জন্ম দিলে মা হওয়া যায় না, সন্তান লালন পালন করলে শুধু বাবা হওয়া যায় না। এরকম গরু কি করে? বাচ্চা প্রসব করে, কিন্তু গরু তার সন্তানকে আদব শিখায় না। বলেন তো শিখায় আদব? তা আমি যদি আমার সন্তানকে আদব শিখাতে না পারি, আমি মা হয়ে আমার সন্তানকে যদি ইসলাম শিখাতে না পারি, আমি মা হয়ে আমার সন্তানকে যদি দিন শিখাতে না পারি, তাহলে আমার জীবন আর পশুর জীবন তো একই হয়ে গেল। কথা কি আমি ভুল বললাম? কষ্ট লাগতে পারে, কষ্ট মনে হতে পারে, কিন্তু বাস্তবতা তো এইটাই দেখি। কয়জন মা আছে, কয়জন বাবা আছে যে সন্তানদেরকে দিনের জন্য নসিহত করেন। সকালবেলা সন্তান যদি প্রাইভেটে যেতে দেরি করে, স্কুলে যেতে দেরি করে, মা রাগান্বিত হয়ে যায়, বাবা রাগান্বিত হয়ে যায়। আছে না এরকম? কথা বলে আছে না? ডাকে ডাকে উঠেছে, বারবার ডাকছে, আব্বু দেরি হয়ে গেল, প্রাইভেটের সময় হয়ে গেছে, তুমি পিছ পড়ে যাবা, ক্লাস শুরু হয়ে গেল, তুমি পিছ পড়ে যাবা, তাড়াতাড়ি ওঠো। দুনিয়ার শিক্ষার জন্য আমি আমার সন্তানকে, আমি আমার ছেলেকে, আমি আমার মেয়েকে ডাক দিয়ে আমি নিয়ে যাচ্ছি, উঠাচ্ছি, বারবার তাগিদ দিচ্ছি দুনিয়ার কল্যাণের জন্য। কিন্তু আমার সন্তান যখন নামাজ না পড়ে, আমার সন্তান অন্যায় কাজ করে যখন জাহান্নামের দিকে চলে যাচ্ছে, আমি বাবা হয়ে আমার খেয়াল নাই, মা হয়ে আমার খেয়াল নাই। তাহলে মা হিসাবে সন্তানের জন্য একজন মা, আদর্শ মা, একজন আদর্শ মা, মা যদি ইচ্ছা করে তার সন্তানদেরকে দিন শিক্ষা দিতে পারে। বলেন তো পারে না? পারে। দেখা যায় মা কি করে, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে মাগরিবের নামাজের পরে বই নিয়ে কি পড়ায় না? বলেন তো পড়াচ্ছে, মা পড়ায়। সন্তান সময় কি রেগে যায়? যেই মা সন্তানের সাথে রেগে যায়, সেই মা কিন্তু আর সন্তানকে পড়াতে পারে না। আর যেই মা ধৈর্য ধরে সন্তানকে বুঝায়, সেই মাই তার সন্তানকে আদর্শ সন্তান বানাতে পারে, শিক্ষা দিতে পারে। এই জন্য নেপোলিয়ন বলেছে যে তুমি আমাকে একটা ভালো একটা মা দাও, আমি তোমাদেরকে ভালো একটা জাতি উপহার দেব। মা যদি ভালো হয় তাহলে কি হবে? সন্তান ভালো হবে। এই জন্য মাকে আগে কি করতে হবে? মায়ের ভূমিকা পালন করতে হবে। তো লুকমান হাকিম তার সন্তানকে যখন নসিহত করেছে, দিন শিখার জন্য, ইসলাম শিখার জন্য, দিন বুঝার জন্য যখন নসিহত করছেন, সন্তানের এই নসিহত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বাবা হিসাবে যে নসিহত করলো সন্তানের কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এতটাই পছন্দনীয় হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন লুকমান হাকিমকে ডাকতে বলে, লুকমান হাকিম, তুমি যেমন করে তোমার সন্তানের কাছে আমি রবের পরিচয় তুমি বলে দিলেন, আমি রবের হুকুম পালন করার জন্য তোমার সন্তানকে নসিহত করলে, লুকমান হাকিম এবার আমি এবার রব হিসেবে এবার তোমার সন্তানের কাছে পিতা মাতার যে মর্যাদা, এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করে আমি শোনায়া দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে রব্বুল আলামিন ডাক দিয়ে সমস্ত সন্তানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত
সন্তানদেরকে ডাকতে বলতেছেন, পৃথিবীবাসী তোমরা শুনে রাখো, আকাদা রাব্বুকা, তোমাদের রবের নির্দেশ, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, একমাত্র কেবলমাত্র রব্বুল আলামিনের ইবাদত করো, আর রব্বুল আলামিনের ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করো না। আর 2 নম্বর, অবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের পিতা মাতার সাথে সুন্দর আচরণ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, পৃথিবীবাসীকে আল্লাহ রাব্বুল আলামিন নসিহত করছেন, পৃথিবীবাসী তোমরা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো। আর আল্লাহর ইবাদত যখন হবে, হওয়ার পরে এবার তোমাদের দায়িত্ব হলো, তোমাদের বাড়িতে যাদের পিতা মাতা আছে, সন্তান হিসেবে দায়িত্ব হলো পিতা মাতার সাথে সুন্দর আচরণ করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দিরা তোমরা শুনে রাখো, তোমাদের পিতা মাতা একজন অথবা 2 জন, উভয় যখন বার্ধক্যে চলে আসে, তখন তোমরা সন্তান হিসেবে পিতা মাতার সাথে এমন কোনো আচরণ করবে না, এমন কোনো কথা বলবে না যে কথাটি বলার কারণে, যে কথাটি উচ্চারণ করার কারণে তোমার বাবা তোমার মা শব্দটি বলে, এমন কোনো আচরণ তোমরা করবে না। আল্লাহ পাক বললেন যে এমন কোনো আচরণ করা যাবে না পিতা মাতার সাথে। ও যুবক ভাইরা, আজকে মাহফিল দিয়েছো, ভালো একটা কাজ করেছো, তবে পিতা মাতার সাথে সুন্দর আচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে, এটা আল্লাহ পাকের নির্দেশ। যদি ভালো ব্যবহার না করো, সুন্দর আচরণ না করো, তাহলে কিন্তু এই মাহফিল দিয়ে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, কারি মাওলানা মোহাম্মদ আবুল হাশেম আল আনসারী সাহেব, জোরে বলুন জিন্দাবাদ, নারায়ে তাকবীর। সম্মানিত উপস্থিতি, প্রধান মেহমান চলে এসেছেন, আমি আলোচনা এখনই শেষ করে দিচ্ছি। যুবক ভাইরা, তোমাদের প্রতি নসিহত হলো এই, তোমাদের পিতা মাতার সাথে সুন্দর আচরণ করবা, ভালো ব্যবহার করবা। কি যুবক ভাইরা ভালো ব্যবহার করবে না? বেয়াদবি করবা? এই কচি কাছারা, এই পিতা মাতার কি কথা মতন চলবে না? তোমরা পিতা মাতার কথা মতন চলতে হবে। মা ডাক দিচ্ছে সকালে, তুমি খেলাধুলা করছে, ডাক দিচ্ছে আব্দুর রহমান, তুমি বলে পারবো না, এখন যাও গো তুমি, এরকম করবা? এরকম করা যাবে না। মা ডাক দিয়েছে, খেলাধুলাকে সব কিছু ছেড়ে দিয়ে মায়ের দিকে দৌড়াতে হবে। সাহাবী তার মা অসুস্থ রেখে জিহাদের ময়দানে যাবেন। আল্লাহ রাসূল বললেন, তোমার মা না অসুস্থ? বলে হ্যাঁ, মা অসুস্থ। নবীজি বললেন, এখন তোমার জন্য জিহাদ প্রয়োজন না, মায়ের সেবা করো, বাড়ি ফিরে যাও, জিহাদ তোমাকে করতে হবে না, তুমি মায়ের সেবা করো। আর তোমার তো খেলাধুলা, ব্যাডমিন্টন খেলছো, ক্রিকেট খেলছো, ফুটবল খেলছো, মা ডাক দিছে, রাগান্বিত হয়ে গেছো, বন্ধুর সাথে যাচ্ছে, মা ডাকছে, রাগান্বিত হয়ে গেছো, রাগা যাবে? বলো রাগ করবো তোমরা? রাগ করা যাবে না, পিতা মাতার কথা মতো চলতে হবে। আমি তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই দোয়াটাই করি, রব্বুল আলামিন যেন তোমাদেরকে যেমন আজকের এই তাফসীর মাহফিল দেওয়ার জন্য তোমাদের চিন্তার মধ্যে যে রব এমন একটা জ্ঞান, যে রব তোমাদের মাথার মধ্যে মগজের মধ্যে দিলেন, সে রবের কাছে ফরিয়াদ জানাই যে রব্বুল আলামিন এই ছোট্ট ছোট্ট সন্তানদেরকে আল্লাহ তুমি দিনের মুজাহিদ হিসেবে তুমি কবুল করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।
আল্লাহ যারা মাহফিল করেছে আল্লাহ সকলের মনের নেক আশা তুমি পূরণ করো। এদের আত্মীয়স্বজন যারা কবরে চলে গেছে সকলের কবরকে মাফ করে দাও। আহাল পরিবারের উপর তুমি খাস রহমত নাজিল করো। এদেরকে দিনের দায় হিসেবে আল্লাহ তুমি কবুল করে নাও। সকল আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।